वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। एकादश्यं नमो देव्यै महादेव्यै नमो नमः। पराविद्या देहि मे नित्यं सर्वविद्या नमस्तुते। आज আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত कार्तिक मासे कृष्णपक्षेर एकादशी जा रमा एकादशी नामे विख्यात, जार अधिष्ठात्री देवता स्वयं दामोदर एवं अधिष्ठात्री देवी हच्छेन रमा, এই एकादशी सम्बन्धे आमरा किछुटा आलोचना करब। एक समय युधिष्ठिर महाराज भगवान श्रीकृष्णचंद्रके बोललेन, हे जनार्दन, कार्तिक मासे कृष्णपक्षे एकादशीर नाम माहात्म्य कृपापूर्वक आमाके वर्णना करुन। एतत् प्रसंगे भगवान श्रीकृष्णचंद्र बोललेन, हे राजन, महापाप दूरकारी এই একাদশী ব্রত রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামক একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনপতি কুবেরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত বন্ধুত্ব ছিল। তিনি বিষ্ণু ভক্ত এবং সত্য প্রতিজ্ঞ ছিলেন। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য পালন করছিলেন। চন্দ্রভাগা নামে তার এক কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন একাদশী তিথি ছিল। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতা, তার শাসন খুবই কঠোর। দশমীর দিনেই তিনি নাগাড়া বাজিয়ে রাজ্যে ঘোষণা করেছেন যে একাদশীর দিনে কেউ আহার করবে না। আমি এখন কি করি? রাজার নির্দেশ শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন, রাজকন্যা বললেন, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বললেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল গ্রহণ করবে না। এখন এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে, আমার পিতাও তোমার প্রতি ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে দেখো, তোমার যা ভালো মনে হয় তুমি তা করো। সাধ্বী স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হলে রাত্রি শুরু হলো। বৈষ্ণবগণের কাছে এই রাত্রি অত্যন্ত আনন্দদায়ক, কিন্তু শোভনের পক্ষে তা ছিল অত্যন্ত দুঃখকর। কেননা ক্ষুধায় তৃষ্ণা সে ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ছিল। এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। অর্থাৎ রাজার যে জামাতা, তার মৃত্যু হলো একাদশী ব্রত করে। এইভাবে রাত্রি অতিবাহিত করে সূর্যোদয় হলে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে সবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলেন। কালক্রমে রমাব্রতের প্রভাবে শোভন মন্দার পর্বতের শিখরে অনুরূপ সৌন্দর্য বিশিষ্ট একটি রমণীয় দেবপুরী প্রাপ্ত হল। অর্থাৎ মৃত্যুর পর তার জামাতা একটি অত্যন্ত সুন্দর লোক প্রাপ্ত হলো। এক সময় মুচুকুন্দপুরের সোমসর্বা নামক একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেই স্থানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিকখণ্ড সিংহাসনের রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে সেখানে দেখতে পেলেন। সেই ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে সেই স্থানে সেই যে রাজ্যের জামাতা যিনি মৃত হয়েছিলেন তাকে দেখতে পেলেন। গন্ধর্ব অপ্সরার দ্বারা তিনি নানা উপাচারে সেখানে পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দ জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে উঠে দাঁড়ালেন এবং তার চরণে বন্দনা করলেন।
শ্বশুর মুচুকুন্দ এবং স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসীদের সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল বার্তা জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান তিনি কখনো দেখেননি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন? ব্রাহ্মণ সেই জামাতাকে জিজ্ঞাসা করলেন, তা সবিস্তারে আমাকে বর্ণনা করুন। শোভন বললেন, যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশী রমা নামে বিখ্যাত, যা সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধাহীনভাবে পালন করলে আমার এই আশ্চর্যজনক ফল লাভ করতে পেরেছি। আপনি কৃপাপূর্বক চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা বলুন। সোম শর্মা মুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে তার সমস্ত ঘটনা জানালেন এবং তার সমস্ত কথা বললেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্নের মতো বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, যে সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতন দীপ্তিমান তার নগর দর্শন করেছি, কিন্তু এই নগর স্থির নয়, অর্থাৎ এক জায়গায় টিকে না। তা যাতে স্থির হয় সেই জন্যে তুমি তার উপায় করো। এইসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে ওইখানে তার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে সেই নগরীকে স্থির করব। তখন চন্দ্রশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে এসে উপস্থিত হলেন। সেখানে ঋষির কৃপায় হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগাও অকপটে তার পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই আমি এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করছি। এই পুণ্যের প্রভাবে এই নগরী স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দার পর্বতের শিখরে শোভনের স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী এবং ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশী ব্রতের মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। অর্থাৎ আমরা এখানে কিন্তু স্পষ্টই বুঝতে পারছি যে একাদশী ব্রত কিন্তু সর্বতভাবে কিন্তু সকল ব্যক্তির করা উচিত। এই একাদশী পালনের ক্ষেত্রে আমাদের কখনোই কিন্তু কোনো আলস্যতা বা কোনো রকম বিশেষ অজুহাত, শারীরিক অজুহাত বা মানসিক বা যে কোনো ধরনের অজুহাতের মাধ্যমে এই হরিবাসর ব্রতকে ত্যাগ করা একান্তই উচিত না। এই একাদশী ব্রত করলে আমরা অবশ্যই রমা অর্থাৎ লক্ষ্মীর কৃপা অর্থাৎ সৌভাগ্য প্রাপ্তির মাধ্যমে ভগবত পাদ পদ্ম তো অবশ্যই লাভ করব। তাছাড়াও কিন্তু আমাদের যাবতীয় যা মানসিক ইচ্ছা সেটিও কিন্তু রাধা গোবিন্দের ইচ্ছায়, রাধা দামোদরের ইচ্ছায় আমাদের অবশ্যই পালন কিন্তু হবে। এই একাদশীর যে ব্রত তার মাহাত্ম্য প্রসঙ্গে অর্থাৎ শ্রবণ মাহাত্ম্য প্রসঙ্গে, একাদশীর ব্রতর মাহাত্ম্য তো আমরা আগে শুনলাম, ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে সেই ব্রহ্মবৈবর্ত পুরাণেই বর্ণনা করা হচ্ছে। 23 নম্বর অধ্যায় 56 এবং 55 নম্বর শ্লোকে বলা হচ্ছে, একাদশাং ব্রতানানং চ মাহাত্ম্যং শূন্যয়ান নর সর্বপাপৈ বিনির্মুক্ত বিষ্ণু লোকমহীয়তে। এই একাদশী ব্রত পালনের কথা তো দূরের কথা, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কেউ যদি ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ মাত্র করে নেয় তাহলেই কি হবে না, তার বৈকুণ্ঠ লোক বিষ্ণু লোক তার প্রাপ্তি হবে। চলুন আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই একাদশী ব্রত, কার্তিক মাসে কৃষ্ণপক্ষের রমা একাদশী ব্রত আমরা পালন করি এবং অপরকেও পালন করার অনুরোধ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।